দর্শক যে যেখান থেকে দেখছেন আমার দেশের এবং দেশের বাইরের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। দেখছেন আপনারা আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই মানিকচকের ইনায়েতপুর এরিয়া। এর আগে মিল্কি মসজিদ আমার এই সামনে দেখছেন আপনারা, হেঁটে চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে। ওনারা কিন্তু স্বামী স্ত্রী কিন্তু সামনে এবং স্বামী পেছনে। আপনারা দেখছেন ভিডিওতে, খুব লক্ষ্য করে দেখবেন। উনি একদমই দুই চোখের অন্ধ। রোড থেকে অনেকটাই ভেতরে ওনার বাড়ি। আমরা এই মুহূর্তে হেঁটে চলে যাচ্ছি, ওনার সাথে একটু কথা বলবো, দেখা করব এবং ওনার বাড়িটা একটু আমরা ভিজিট করব। শুনেছি নাকি ওনার একটা ছেলে সেই মাদ্রাসায় লেখাপড়া করে, ছোট্ট ছেলে, এবং ওনার একটা মেয়ে আছে বাড়িতে, সেটা হতে এক চোখের অন্ধ। তাই খবর পেয়ে আমরা একটু ওনাদের পার্শ্বে দাঁড়াবার একটু চেষ্টা করব আর কি, যাতে আমাদের একটু সহযোগিতায় ওনারা যদি একটুও নিস্তার পাই বা একটু যদি ভালো থাকে, যার কারণে আমরা অনেক দূর থেকে আজকে এসেছি ওনার বাড়িতে। আমরা চলে আসলাম এই মুহূর্তে মানিকচকের ইনায়েতপুর এলাকা। বর্তমান আসলাম সেই ইজাহার শেখের বাড়ি। উনি দুই চোখেরই অন্ধ। একটু কথা বলবো, দেখা করব। ছেলেটা এসছে আপনার, খেলছে, মাদ্রাসায় পড়ছে। কতদিন থেকে মাদ্রাসায় ভর্তি রেখেছেন? পড়ছে তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়ে কটা? বসেন, আপনি বসেন, আমি ভিতরে যাব না। আপনি বসেন, এখানে বসেন। বসেন, আমি বসবো না, আমি শুধু দেখা করব। কোনটা ছেলে? এইটা? কি খেলছো তুমি? ক্রিকেট। কি হতে চাও? ক্রিকেট খেলে কি হতে চাও বলো? একটা প্লেয়ারের নাম বলো, আমাদের ইন্ডিয়ার প্লেয়ারের নাম বলো তো। ভালো একটা প্লেয়ার, যেটা তোমার পছন্দ এবং তুমি যাকে ভালোবাসো, যার সাপোর্টার তুমি, বলো। কি নামটা ভালো করে বলো? মহেন্দ্র সিং ধোনি, তাই না? ওনার খেলা দেখো তুমি? আচ্ছা। তো এখন বর্তমান মাদ্রাসায়, কতদিন থেকে মাদ্রাসায় যাচ্ছ? কায়দা পড়ছো? কোন সূরা মুখস্থ আছে? হ্যাঁ, সূরা এখন সূরা মুখস্থ করতে পারোনি? সূরা মুখস্থ না করলে তো নামাজ পড়া হবে না। মাদ্রাসায় পড়ো, বাংলা ইংলিশ সবই হবে। হ্যাঁ, মাদ্রাসায় পড়ো। আর আপনার এই অবস্থাটা কবে থেকে হয়েছিল? এদিকে আসো না, এদিকে আসো, একটু এদিকে আসো না। ও থাক, অসুবিধা কিছু নেই, ও কাজ করছে, অসুবিধা কি আছে? হ্যাঁ, এদিকে আসো না একটু, তোমার এদিকে আসো। লজ্জা করার কি আছে? আর ইনি কে? মেয়ে? আর এটা কোন নম্বর? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, বিয়ে দিয়ে দিয়েছেন। আর এটা লেখাপড়া করেছে? তুমি একটু এদিকে আসো না ভাই, একটু। কেন লজ্জা করছো কেন? এদিকে আসো, আমি তো তোমার দাদার মতো, অসুবিধা কোথায়? তোমাদের সাথে তো দেখা করার জন্যই এসছি। হ্যাঁ, সে কত দূর থেকে এসছি জানো? আচ্ছা আচ্ছা, সে যেখানে ভাগ্যে যেখানে আছে, নসিব যেখানে মিলিয়ে রেখেছে সেখানে হবে। আচ্ছা, সেরকম যদি অবস্থা হয় কিনা, সেরকম যদি অবস্থা হয় যে মেয়ের কাজ লেগে গেছে
আর মানে টাকার দরকার, তো আপনি জানাবেন। বাচ্চাগুলোকে একটু ধরো তো, ওদেরকে একটু ধরো, একটু ধরো, কিছুক্ষণের আওয়াজটা যেন না করে, একটু ধরো। তো কাজ আসছে কিন্তু মানে আচ্ছা, টাকা পয়সার ব্যবস্থা হলে কি না আপনি আগে বলবেন, আমি যতদূর পারবো হেল্প করব, এসে দাঁড়িয়ে থেকে দরকার হলে আমি সহযোগিতা করে যাব। আর একটু আগেই জানাবেন, 10 দিন 15 দিন আগে জানাবেন। আমার নাম আপনাদের কাছে, অসুবিধা নেই। আর আপনারা কি ঘরটার পেয়েছিলেন? পেয়েছেন? আচ্ছা, যাই হোক, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। হ্যাঁ, অনেকদিন আগে পেয়েছিলেন না? আর এখন আপনাদের কি ওই বৃদ্ধ ভাতা বা আপনার হ্যান্ডিক্যাপ ভাতা হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? ছিল। আচ্ছা আচ্ছা, খুবই কষ্ট তখন, খাবার এত অসুবিধা, দানাও খেতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, তখন এরকম কষ্ট উঠাতে উঠাতে মেম্বার প্রধানই বললো কতদিন থেকে এরকম? 15-16 বছর হয়ে গেল। আমি পাঞ্জাবে কাজ করি। তুমি কাজ করো, তোমার কাজ জানাই। হাত কাটা পাঞ্জাব থেকে 30 সাল হয়ে গেল। 30 সালের মতন হাত কাটা হয়ে গেল, তবুও ভালো ছিল, সব কাজ করছিল। আস্তে 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 চোখের আলোটাই চলে গেল। মালদা, কলকাতা, নেপাল অনেক দেখেছি। ডাক্তার বলে দিয়েছে যতই টাকা পেলো চোখ হবে না, চোখের জলটা শুকে গেছে। তখন থেকে ছাড়লাম। অনেক টাকা পেলাম, 4টা বেটির বিয়ে দিলাম, চাঁদা উঠিয়ে বেরিয়ে কষ্ট মষ্ট করে। ঠিক আছে, আপনারা শুনেন, আপনারা দোয়া করবেন, বুঝতে পারলেন? যেন আপনাদেরকে আপনার মেয়ের বিয়েতে বা ছেলের ভর্তির সময় মাদ্রাসায় যদি কিছু দরকার পড়ে কিনা, আমি সেরকম ধরনের হেল্প করব। হ্যাঁ, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। কাকা বুটে শাক আছে, খেয়ে যাবেন। যাক, আমাদের খাওয়ার চিন্তা করিয়েন না, বুঝতে পারলেন? আমি এমনিতে শাক খুব পছন্দ করি, কিন্তু মানে হ্যাঁ, আসবো আবার পরে। আপনি এটা দিয়ে যা কিছু করবেন, হ্যাঁ রাখেন, এই টাকাটা আমি আপনাকে দিলাম। আর দোয়া করবেন আমাদের জন্য, যাতে আগামীতে মানে আবারও যেন মানে আপনাদের এর থেকে বড় ধরনের কিছু করতে পারি। আপনার মেয়ের বিয়েতে যেন আমরা বড় ধরনের কিছু সহযোগিতা করতে পারি। হ্যাঁ, দোয়া করবেন, বুঝতে পারলেন কি না? আর আপনাকে বলে গেলাম, একটু আগে জানাবেন, বুঝতে পারলেন? একটু আগে জানাবেন। না না না, আমাদের জন্য ওটা টেনশন করিয়েন না, আমরা তো আপনাকে বলে প্রোগ্রাম করিনি, ঠিক আছে কি না? বুঝতে পারছি। যাক, ঠিক আছে, খুবই ভালো। আমি মাংস ছেড়েও মানে শাক মানে চাই, তো ঠিক আছে, আমি ভালোবাসি আর কি। যাই হোক, এর পরবর্তীতে আমি এর থেকে সকাল সকাল আসলে আমি তখন মানে আপনাদের বাড়িতে বসবো, জল খাবো। হ্যাঁ, আমি আজকে এই পর্যন্ত আরো কয়েকজনের সাথে একটু দেখা করব। হ্যাঁ, আপনাদের ইনায়েতপুরে আরো একজন আছে, ওর সাথে একটু দেখা করব। ওই যে মসজিদে একদিন দেখা হয়েছিল না? হ্যাঁ, ওর একটা ছেলে মাদ্রাসায় পড়ে। হ্যাঁ, দেখি আমি খুঁজে নিব, ঠিক আছে কি না? তো ভালো থাকেন, দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি আজকের মতো এখানেই আমাদেরকে মানে বিদায় করেন। হ্যাঁ, এরপরে আবার দেখা হবে, বুঝতে পারলেন? ঠিক আছে, আসসালামু আলাইকুম। দর্শক, দেখলেন, শুনলেন, আমাদের একটাই বক্তব্য এবং একটাই আমাদের স্লোগান, সেটা হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমরা অসহায় মানুষের পাশে আজকে দাঁড়িয়েছিলাম। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এবং ফলো করেন, কেননা আপনারা শেয়ার এবং ফলো যদি করেন, আমরা আরো কিন্তু বেশি বেশি করে এই মানুষের পাশে দাঁড়াতে পারবো। এই আশাটা রেখে আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।